আজকে কোনো ফ্রিল্যান্সিং টপিক নিয়ে কথা বলবো না। আজকে কথা বলবো এমন একটা স্কিল যেটা আপনাকে স্টুডেন্ট লাইফের রোল 1 বানিয়ে দিতে সাহায্য করবে এবং ফ্রিল্যান্সিংয়ে নতুন ক্লায়েন্ট পেতে সাহায্য করবে এবং 6 মাসে যে কোনো কিছুর আপনাকে গুরু বানিয়ে দিবে। গেস করতে পারছেন স্কিলটা কি? স্কিলটা হচ্ছে ডিপ ওয়ার্ক। সবাই চেষ্টা করে এই স্কিলটাকে আয়ত্তে আনার, বাট মেজরিটি ফেল। এই স্কিলটার কোনো কোর্স নেই। 10,000 টাকা বা 5,000 টাকা দিয়ে কোনো কোর্স করা লাগে না এই স্কিলটার জন্য। স্কিলটা আপনার নিজে নিজে আয়ত্তে আনতে হবে। এই স্কিলটা হচ্ছে ডিপ ওয়ার্ক। তো কাজ প্রধানত ডিপ ওয়ার্ক অ্যান্ড শ্যালো ওয়ার্ক। শ্যালো ওয়ার্ক জিনিসটা কি? শ্যালো ওয়ার্ক ফার্স্ট টাইম বলি ডিপ ওয়ার্ক জিনিসটা কি। ডিপ ওয়ার্ক জিনিসটা হচ্ছে কনসিস্টেন্সি দিয়ে সারাক্ষণ মানে প্রায় 2-3 ঘন্টা একটা কাজ খুবই মনোযোগের সাহায্য করতেছেন, মানে কোনো দিকে উঠতেছেন না, মানে সরতেছেন না, খুবই মনোযোগের সাহায্য করতেছেন 2-3 ঘন্টা একটা কাজ, এটাকে বলে ডিপ ওয়ার্ক। শ্যালো ওয়ার্কটা কি? শ্যালো ওয়ার্কটা হচ্ছে যে আপনি মাঝে মাঝে মেসেঞ্জারে নোটিফিকেশন চেক করতেছেন, ফেসবুক একটু গুতাগুতি করতেছেন, তারপরে ইমেল চেক করতেছেন, এটাকে বলতেছে শ্যালো ওয়ার্ক। তো আমারও শ্যালো ওয়ার্কটা পছন্দ, বাট আমার জন্য ডিপ ওয়ার্কটা বেশি কাজ করেছে। আমি জানি এই ডিপ ওয়ার্কটা সবার জন্য কাজ করবে না, বিকজ সবার কনসিস্টেন্সি সবসময় থাকে না। ডিপ ওয়ার্কের একটা খারাপ অভ্যাস কি জানেন? ডিপ ওয়ার্ক আপনার 2-3 ঘন্টার বেশি সময় ধরে আপনি একটা কাজ করতে পারবেন না, বাট ডিপ ওয়ার্ক যদি আপনি ভালোভাবে করতে পারবেন, বড় কিছু অ্যাচিভ করতে পারবেন। বিকজ ডিপ ওয়ার্কটা হচ্ছে এমন একটা জিনিস, বিজ্ঞানী আইনস্টাইনও বলেছে, তিনিও ডিপ ওয়ার্ক করতেন, তিনি যখন কোনো কিছু আবিষ্কার করতেন। তো ডিপ ওয়ার্কটা আমার জন্য সবসময় খুব ভালো কাজ করেছে। আমি যে এই ফ্রিল্যান্সিং সেক্টরে আসছি, আমি সবসময় কি করতাম, মানে 2-3 ঘন্টা খুব মনোযোগ দিয়ে কাজ করতাম। তো আমি এখন যদিও ফ্রিল্যান্সিংয়ে সাকসেস হতে পারি নাই, বাট চেষ্টা তো চালিয়ে যাচ্ছি। আমি চেষ্টা করতেছি, বাট সাকসেস না হওয়া পর্যন্ত, যতদিন সাকসেস হবো না ততদিন এই জিনিসটাকে ছাড়বো না। তো ডিপ ওয়ার্কটা আপনাকে 6 মাস করতে হবে। আপনি বললেই হবে না যে আমি 1 মাস 2 মাস করছি। ডিপ ওয়ার্কটা করতে হবে আপনাকে 6 মাস। ডিপ ওয়ার্কটা করার সময় আপনার কোনো সময় নোটিফিকেশন, মোবাইলটা দূরে রাখবেন। যে কোনো কিছু, মানে পড়ালেখা বা আপনার ফ্রিল্যান্সিং যাই কিছু বলেন, আপনার মোবাইল, আপনার ফ্রেন্ড সার্কেল যে কোনো আছে, সব কিছু আপনি দূরে রেখে দেন আপনি ডিপ ওয়ার্কে বসবেন। এর আগে আপনি ডিপ ওয়ার্কে বসবেন না, কারণ এর আগে আপনার হয়তোবা এই জিনিসটা ডাকতে পারে। আপনি মনে করেন হয়তোবা একটু পর আপনাকে উঠতে হবে, বা আপনি জানেন যে একটু পর আমার এই জায়গায় যাইতে হবে। তো ওই কাজটা দেন আগে করবেন, করার পর আপনি ডিপ ওয়ার্কে আসবেন। কারণ ডিপ ওয়ার্ক করতে হবে আপনার 2-3 ঘন্টা, 3-4 ঘন্টা কনসিস্টেন্সি, একদম একটা সময়ের জন্য ওঠা যাবে না। বাট ওয়াশরুমের ব্যাপারটা একটু আলাদা, একটু ফাইজলামি করলাম, কোনো কিছু মনে করেন না। তো আমরা ডিপ ওয়ার্কটা যখন করবো তখন কোনো কিছু সাথে নিয়ে রাখবো না। আরেকটি কথা হচ্ছে স্পেসিফিক প্লেসটা হচ্ছে আপনি প্রতিদিন যখন এক জায়গায় কাজ করবেন, তখন এই জায়গাটা আপনাকে ভালো লাগাতে শুরু করবে। আপনি যদি এক একদিন এই জায়গায় কাজ করেন, এক একদিন ওই জায়গায় কাজ করেন, তখন আপনার আপনার ব্রেন আপনাকে ওইরকম সিগন্যাল দিবে না। আমি আপনাকে একটা কথা বলতেছি, যেমন আপনি যদি শুয়ে ল্যাপটপ চালাতে থাকেন, যেমন আপনি যখন শুয়ে ঢেলান দিয়ে বা ল্যাপটপ চালাতেছেন, তখন শোয়ার জায়গা আর ল্যাপটপ দুটোটা কিন্তু কাজ দুইটা, তখন আপনার ব্রেন কনফিউজ হয়ে যায়, এখন সে কোনটা করতেছে, এখন কি সে কাজ করবে নাকি এখন ঘুমাবে। এই জন্য ব্রেন কনফিউজ হয়ে যায়, তখন আপনার কোনোটাই কাজ ভালো করে হয় না। তাই এই জন্য স্পেসিফিক প্লেস রাখবেন, যে জায়গায় আপনি জাস্ট শুধু কাজ করবেন, এবং সেই জায়গায় আপনি কাজ করবেন বা পড়ালেখা যেটাই করেন, ফ্রিল্যান্সিং করবেন, সেই জায়গায় সেটাই করবেন। আর ঘুমানোর সময় ঘুমাবেন, মানে যেটা করবেন সেটাই খুব মনোযোগ দিয়ে করতে হবে। বিকজ এটা হচ্ছে আমাদের ব্রেন আমাদেরকে সিগন্যাল দেয় কোন সময় কোন কাজ করতে হবে। আপনি যদি একটা কাজ, যেমন ল্যাপটপটা মনে করেন আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা, আপনি যদি প্রথম 6টা মাস খুব কষ্ট করেন, দেখবেন একটা সময় আপনার এটা ভালো লাগা কাজ করবে। প্রথম 6 মাস না, প্রথম 1 মাস যদি আপনি একটু কাজ করেন, কষ্ট করেও খুব দাঁত কামড় দিয়ে হলো কাজ করেন, দেখবেন একটা সময় এটা আপনার ভালো লাগা শুরু করবে। এটা আমাদের ব্রেন, এটা আমাদের অভ্যস্ত হয়ে যায়। আমরা যেমন প্রতিদিন ঘুমানোর সময়, ধরেন আমি এখন সত্যি কথা বলতে আমি রাতের এখন 3-4টার দিকে ঘুমাই। আমি যখন রাতে 2টার দিকে ঘুমাই, আমার কোনো সময় আমার ঘুম আসে না, বিকজ আমার 3-4টার দিকে আমার ব্রেন এটা সেট করে ফেলছে। তো এই জন্য স্পেসিফিক ওয়ার্ক প্লেস। এখন আরেকটা কি, মাইন্ড ম্যাপিং আসলে জিনিসটা কি? আপনি পরের দিন কি কাজ করবেন সেটা আপনি যদি একটা স্টিকি নোটস বা যে কোনো নোশন অ্যাপস আছে একটা, যাদের লেখালেখি করতে না ভালো লাগে তারা কি জানি বলে, তারা কম্পিউটারে একটা নোশন অ্যাপস আছে, ওই অ্যাপসে লেখালেখি করে রাখতে পারেন যে কালকে আপনি কী স্টেপগুলো নেবেন। বিকজ আপনি ধরেন যে আপনি কালকে 10টা জিনিস করবেন, আপনার মাথায় আসছে, কিন্তু আপনি যখন কাজে নামবেন তখন সেই জায়গায়
সেই 10টা জিনিস কিন্তু মনে থাকবে না। এই জন্য আপনি যখন যদি একটা মাইন্ড ম্যাপিং করে রাখেন যে আমি এটার পর এটা করবো, এটার পর এটা করবো, তখন দেখবেন আপনার জন্য সব কিছু একদম ইজি হয়ে যেতেছে। আপনার 24 ঘন্টার কাজও আপনি 3-4 ঘন্টা করে ফেলতেছেন, বিকজ আপনি এগুলো লেখা রাখছেন, আপনার মনে আর পড়তেছে। এই জন্য আমাদের দরকার কি ডিপ ওয়ার্ক এবং শ্যালো ওয়ার্ক। তো আরেকটা কথা বলতে চাচ্ছিলাম যে শ্যালো ওয়ার্কটা খুবই ডিঅ্যাক্টিভেট করে দেন, বিকজ এটা আমাদের মানে কোনো কিছু অ্যাচিভ করতে পারবেন না, ওইটাও পারবেন না, এইটাও পারবেন না। তো এই জন্য শ্যালো ওয়ার্কটা একদমই করার চেষ্টা করবেন না। আমি বলবো ডিপ ওয়ার্কের দিকে আপনারা সবসময় ফোকাস করবেন। ডিপ ওয়ার্কটার দিকে ফোকাস করলে আপনি কিছু না কিছু অ্যাচিভ করতে পারবেন। তো আরেকটি কথা বলবো যে স্পেসিফিক ওয়ার্ক প্লেস যেটা, এটা সবসময় মানে কাজ করার আগে সাজিয়ে গুছিয়ে রাখবেন, বিকজ ওই জায়গাটায় যাতে আপনার বসতে ভালো লাগে বা দেখতে ভালো লাগে বা আপনার খুব ভালো লাগে ওই জায়গাটা, মানে গুছায় গাছায় সব কিছু রাখবেন, দেখবেন আপনার আর কোনো কিছু লাগবে না। আর সব কাজ করার আগে সব কিছু নিয়ে আসবেন একবারে। যেমন আপনি যদি মনে করেন এই যে একটা কলমটা যদি আপনি অন্য জায়গা থেকে নিয়ে ধরেন, আপনি এখন খাতাটা নিয়ে আসছেন, লিখতেছেন, লেখার সময় আপনার কলম আনতে মনে নেই, আপনি আবার কলমটা আনলেন। ধরেন আপনার ওই সিলেবাসটা আনতে মনে নেই, আপনি সিলেবাসটা আনলেন। এই যদি বারবার এক জায়গা থেকে ওঠানামা করেন, তখন আপনার কিন্তু মাইন্ডটা আর ভালো লাগা কাজ করে না। একবার সব কিছু নিয়ে বসবেন, দেন আপনি সব কিছু ঠিক করবেন যে আপনি এখন কি করবেন। তো আমি তো আগেই বলে রাখলাম যে এর আগে দিন রাতের বেলা ঘুমানোর আগে আপনি সবসময় লেখা রাখবেন যে আজকে কি করব। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে লেখা আছে, আমার একটা পেজের ভিতরে আমি কালকে কি করব না করবো স্টিকি নোটস হয়তো আমার কাছে নেই, এই জন্য আমি আমার পেজে কি করি লিখে ওই জায়গায় সেট করে রাখি। তো আমি আজকে কি করব সেই। তো আজকে এই ছিল আমার ভিডিওটি। হঠাৎ করে আমার ক্যামেরা অফ হয়ে গেছে, বিকজ আমি বলতে পারতেছি না কেন ক্যামেরা অফ হয়ে গেছে। এই জন্য পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকুন। আসসালামু আলাইকুম।